দেখুন, এই মুহূর্তে তৃণমূল কংগ্রেসের যা অবস্থা তাতে কিন্তু দল ধরে রাখতে মরিয়া মমতা বন্দ্যোপাধ্যায় এবং তার আবেদন সেখানে আবার খোঁচা ঋতব্রত। কুণাল ঘোষকে ঘুরিয়ে বেঈমান বলে আক্রমণ শানালেন ঋতব্রত বন্দ্যোপাধ্যায়। কুণাল ঘোষ সাংসদ থাকাকালীন সিবিআই তৎকালীন প্রধানমন্ত্রী স্বরাষ্ট্রমন্ত্রীকে 91 পাতার যে চিঠি দিয়েছিলেন সেটাই দল তুলে দেওয়ার পক্ষে যথেষ্ট। তৃণমূলের পুরনো কাসন্দি ঘেঁটে মমতা কুণালকে নিশানা বিরোধী দলনেতা ঋতব্রত বন্দ্যোপাধ্যায়। ম্যানেজিং ডিরেক্টর পদে উন্নীত হওয়া যারা হচ্ছে এই বেঈমান বলছেন, ঘটনাচক্রে সেরকম একজন সাংসদ থাকা অবস্থায় গ্রেপ্তার হয়েছিল। জেলে বন্দি থাকা অবস্থায় একটা 91 পাতার চিঠি, সেই 91 পাতার চিঠি অ্যাড্রেস করা হয়েছিল দেশের প্রধানমন্ত্রীকে, দেশের স্বরাষ্ট্রমন্ত্রীকে, সিবিআই ডিরেক্টরকে। সবথেকে বেশি যার জন্য পাতা বরাদ্দ তিনি রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এবার মমতা বন্দ্যোপাধ্যায়ের যে সাবহেড রয়েছে, আমি শুধু সেই সাবহেড আমি অনুরোধ করব আর কি, আমি সেই ম্যানেজিং ডিরেক্টরকে অনুরোধ করব যে দিদির এখন অখণ্ড অবসর, 91 পাতার চিঠি একদিনে না হলেও দুদিনে পড়া হয়ে যাবে। আর লেখা যেহেতু ঝরঝরে পড়তে অসুবিধা হচ্ছে না, আমার কোনো অসুবিধা হয়নি পড়তে, তাই যদি আর যেটুকু কাটাকাটি আছে সেই ম্যানেজিং ডিরেক্টরই নয় পাশে বসে বলে দেবেন যে ওর কাটাকুটি কি আছে, কারণ চিঠিটা ম্যানেজিং ডিরেক্টর লিখেছেন, বর্তমান ম্যানেজিং ডিরেক্টর, আর চিঠিটা লেখা হয়েছে যার বিরুদ্ধে। তো আমি রাজ্যের মাননীয় প্রাক্তন মুখ্যমন্ত্রী দিদিকে অনুরোধ করব যে আপনি ম্যানেজিং ডিরেক্টরের কাছ থেকে চিঠিটা চেয়ে নিন, এই 91 পাতার চিঠিটা ভালো করে পড়ুন। ভালো করে পড়লে আপনি বুঝতে পারবেন যে আপনার দল তুলে দেওয়ার সলতে কবে পাকানো শুরু হয়েছিল আর কে হচ্ছে দল তুলে দেওয়ার সলতে পাকাতে শুরু করেছিল। বেঈমানির একটা ইতিহাস আপনি অনুভব করতে পারবেন। অসুবিধা হলে ওকেই জিজ্ঞাসা করবেন যেখানে কাটাকুটি রয়েছে। আর যদি 15 দিনের মধ্যে আপনার কাছে চিঠিটা না পৌঁছয়, আমরা কুরিয়ার করে 30B হরিশ চ্যাটার্জি স্ট্রিটে এই চিঠিটা দিদিকে পাঠিয়ে দেবো, এই 91 পাতার দলিলটা পাঠিয়ে দেবো, এবং তারপর দিদিকে পাঠাবার পর সংবাদ মাধ্যমকেও এই 91 পাতার দলিলটা দিয়ে দেবো। দেখুন, কে আসল তৃণমূল তাই নিয়ে তো তরজা চলছিল। এই কথাগুলো শুনলে মনে হয় কে আসলে বেঈমান সেই নিয়েও এবার তৃণমূলের নারদ ঋতব্রত নিশানা। পাল্টা চড়াশুড়েও আক্রমণ করেছেন কুণাল ঘোষ। অনেক পুরনো চিঠি, দলের কয়েকজন আমার কাঁধে বন্দুক রেখেছিল, আমি দলে হুইসেল ব্লোয়ার, এতদিনে বুঝল ঋতব্রত। বিরোধী দলনেতাকে কটাক্ষ, বেলেঘাটার বিধায়ক কুণাল ঘোষের ক্ষমতা থাকলে মামলা করুন, পাল্টা চ্যালেঞ্জ কুণাল। আমার এটা ভালো লাগছে, শয়নে স্বপ্নে জাগরণে ও যে ওই বালিশ ফালিশ ছেড়ে আমার নাম মনে রাখছে, সেটা আমার পক্ষে রিস্কিও বটে। হ্যাঁ, এটা আমার পক্ষে অত্যন্ত রিস্কি। হ্যাঁ, আমাকে খুব চারপাশ দেখে চলতে হবে, কারণ ঋত শয়নে স্বপ্নে জাগরণে ও তো সব নানা রকম জিনিস দেখে বেড়ায়। তা এখন আমাকে দেখছে, আমাকে আক্রমণ করছে, ইয়ে ডার হামে আচ্ছা লাগা। 91 পাতা আমার অত্যন্ত বিখ্যাত চিঠি, ওটা একেবারে মানে আমি প্রায় পুজোবার্ষিকীতে অপ্রকাশিত পত্রাবলীর মতো আমি যত্নে রাখি। আমার জীবনে অত্যন্ত কঠিন সময়ের ঋতু, যে সময়টাকে আমাকে কাঁধে বন্দুক রেখেছিল, নিশ্চিত আমি বলি তো আমার দলের কয়েকজন রেখেছিল, আমার অভিমান ছিল, অভিযোগ ছিল, তার মধ্যে আসল লোকটি মারা গেছে, আমি আর নাম বলতে চাই না, মৃত লোককে আর কত গালাগাল দেবো। আমি এখানে অভিযোগ করেছি, তার মানে তো এটাও মানতে হবে চাটন ঋতু যে কুণাল ঘোষ ওয়াজ দ্য ফার্স্ট হুইসেল ব্লোয়ার। যদি ওই চিঠিকে মান্যতা দিতে হয় তাহলে তোমরা কিসের বিপ্লবী? হ্যাঁ, কিসের বিপ্লবী? যখন এই পাল্টা খোঁচা চলছে তখন মমতা বন্দ্যোপাধ্যায় তিনি কি বলছেন? তিনি বলছেন যেতে হলে সবাই মিলে যান, মাঝামাঝি থাকবেন না, আর যদি তা না হয় তাহলে ফিরে আসুন। মানে ফেরার আরতি মমতা বন্দ্যোপাধ্যায়। শুনুন। আর যারা বেঈমান তাদের জন্য অত্যাচার বিজেপি আরো বাড়িয়েছে। এই বেঈমানদের ক্ষমা করবেন না। তারা আজকে বিজেপির দোসর হয়ে গেছে এবং তারা বলছে আমাদের বিজেপির মুখ্যমন্ত্রী পাঠিয়েছেন। তা এত ছলনা কেন? ডাইরেক্ট যে কর্মীদের রক্ত নিয়ে, আমার দেয়া সিম্বল নিয়ে ইলেকশনে দাঁড়িয়েছেন, হয় তৃণমূল করুন আমাদের সাথে, আর তা না হলে বিজেপির কোলে গিয়ে মনে রাখবেন যতই দুলুন
দোলাও 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 আমার হৃদয় হবে না। ওটা নিজের পরিবার আর সম্পত্তি বাঁচাবার জন্য অমানবিক, দানবিক। এখনো সময় আছে। বিজেপির কোলে আশ্রয় না নিয়ে নিজের ঘরে ফিরে, যে কর্মীরা মার খেয়েছে, মনে রাখবেন এরা আপনাদের জন্য একদিন রক্ত দিয়েছে। ফিরে তাকান এই বর্বরতার দিকে। বেঈমানদের কথায় বেঈমানি করবেন না। সরাসরি বিজেপি করুন, আর তা নাহলে সরাসরি তৃণমূল করুন। মাঝ রাস্তায় থাকবেন না। মাঝ গঙ্গায় গেলে এপারও যাবে, ওপারও যাবে। এর আগেও ঋতব্রতকে গদ্দার বলে কটাক্ষ করেছিলেন কুণাল ঘোষ, সেটাও শোনাই। তৃণমূল মানে মমতা বন্দ্যোপাধ্যায়, মমতা বন্দ্যোপাধ্যায় মানে তৃণমূল। 4 দিন আগে সিপিএম করা মাল লাত খেয়ে তারপরে তৃণমূলের পায়ে ধরে এখানে এসে জায়গা দেয়া, তৃণমূলের হয়ে রাজ্যসভা, তৃণমূলের হয়ে বিধানসভা, তৃণমূলের হয়ে আইএনটিটিউসি সভাপতি, তৃণমূলের হয়ে কমিটির মেম্বার। আর আজকে আসল তৃণমূল নিজেদের প্রতিষ্ঠা হওয়ার পর আজকে ওই মহিলার কাছ থেকে দল আর প্রতীক ছিনিয়ে নেওয়ার খেলা। এরা তো নিজেদের মায়ের পিঠে ছুরি মারতে পারে যারা এই খেলা খেলে। প্যাট্রোনাইজড বাই বিজেপি, মিসইউজড বাই ইসিআই, কয়েকটা গদ্দারকে কুনকি হাতির মতো ব্যবহার করেছে। দেখুন না তাদের মধ্যে কয়েকজনের বিরুদ্ধে কি কি মামলা আছে। একজন তো খুনের মামলার আসামি, বাঁচতে চাই বিজেপি তাই। যে মালটা সিপিএমে ছিল সে বলছে আমি 21শে জুলাই শহীদ দিবস পালন করব। এ কি পাগল? এই মুহূর্তে বিজেপি বিধায়ক সজল ঘোষ আমাদের সঙ্গে রয়েছেন। সজলদা, তৃণমূল কংগ্রেসে কে ভালো তৃণমূল, কে খারাপ তৃণমূল, এই নিয়ে জোর তরজা তো গত কয়েকদিন ধরে চলছিলই। এখন আবার কে বেঈমান, ঋতব্রত নাকি কুণাল, দুজনের মধ্যে জোর তরজা চলছে। ভয়ঙ্কর মুশকিলের একটা সময়ে আপনি কিভাবে কি করছেন বলুন তো, এখন কি ভাবছেন? আমি কিছুই করছি না। আমি হালকা বৃষ্টি পড়ছে, আমি এখন বউকে বলেছি খিচুড়ি রান্না করে দাও, আমি খিচুড়ি খাবো আর এগুলো শুনবো, ওদের তরজা শুনবো। এই তো ভালো বলছে। পাগল, এই তখন সিপিএম করতো। আরে যে গুলি চালিয়েছিল মনীষ গুপ্তকে, কুণাল পাগল তুমি শুনে রাখো, তাকেই তুমি মঞ্চে তুলে নাচতে, তুমি অবশ্য মঞ্চের নিচে থাকতে। তখন মনে হয়নি পাগল? বলছে খুনের আসামি, খুনের আসামিকে টিকিট দিয়েছিল কেন? এ বলছে সারদার আসামিকে টিকিট দিয়েছিল কেন? আসলে এরা হচ্ছে চোরে চোরে মাস্তুতো ভাই, দুজনেই অপরাধী। কেউ বালির চাটা, কেউ চটি চাটা, আঘাত তো বটেই এরা। এই নিয়ে আমাদের কি রিয়াকশন? আমরা শুধু নারদ করব আর মজা দেখবো, নারদ করব আর মজা দেখবো, এছাড়া আমাদের কোনো ব্যাপার নেই। ধন্যবাদ সজলদা। ঋতব্রত হলো সিপিএম এর লোক। ওর কথা সিপিএম এর থেকে লাঠি খেয়ে ওকে পার্টি থেকে বার করে দিয়েছিল, এখানে এসে হাতে পায়ে ধরে তৃণমূলে ঢুকেছিল। আজকে ও বেইমানি করছে, পার্টির সাথে পেছন থেকে ছুরি মারছে, আমাদের দলের ক্ষতি করছে, বিজেপির হয়ে কাজ করছে। ও গেছিল বারুইপুরে ওকে মানুষ কি করেছে দেখেছেন। এখন এখানে দাঁড়িয়ে ও যে কথাগুলো বলছে কুণাল ঘোষের নামে, সেই কথাগুলো কোনো মানে রাখে না, কারণ ও নিজে বেঈমান। একজন কর্মীও ঋতব্রত কেন, ওদের যারা গেছে, যে বেঈমান গুলো গেছে তাদের কারুর দিকে যাবে না। এবং আমি চ্যালেঞ্জ করে বলছি যে এই বেঈমান গুলো নিজের বিধানসভায় যেতে পারছে না। গেছিল বারুইপুরে, ওখানকার লোকেরা গদ্দার বলে তাড়া করেছে। একটা লম্পট, একটা বেঈমান ঋতব্রত এবং এই যারা গেছে ববি অরূপ, এরা সব বেঈমান, বিশ্বাসঘাতক, এবং এদেরকে মানুষ একদম ইতিহাসের রাস্তা ঘুরে পাঠিয়ে দেবে। এরা নিজেদের বিধানসভায় ঢুকতে পারছে না। বিন্দুমাত্র যদি মর্যাদা বোধ থাকে, সম্মান বোধ থাকে, তাহলে তৃণমূল পার্টির সদস্যতা ছেড়ে দিয়ে ভোটে দাঁড়িয়ে তারা নিজেরা জিতে গিয়ে প্রমাণ করে দিক আমরা বিদ্রোহী। নাহলে এই বাগিদেরকে ডাকি ছাড়া কিছু বলবো না। বিদ্রোহী হচ্ছে বাগি, এরা বাগি তৃণমূল, এরা দাগি তৃণমূল, এটা আমাদের ভেবে দিতে। কারণ সব কটা গেছে পুলিশের হাত থেকে পিঠ বাঁচাতে, ইডি সিবিআইয়ের হাত থেকে রক্ষা পেতে। আর কোনো বিদ্রোহের কোনো আর কারণ নেই। ইডি সিবিআই যেন কিছু না বলে, যা ধান্দা পানি করেছি তা যেন ঠিক থাকে। ঘরের লক্ষ্মী যেন ঘরেই থাকে, ঘরের লক্ষ্মী যেন বাইরে না যায়, তার জন্য বিদ্রোহী।